আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ই-কমার্স সেটআপ করতে হয়। অর্থাৎ ই-কমার্স হচ্ছে একটি ই-কমার্স প্লাগইন, ওয়ার্ডপ্রেসের একটি প্লাগইন যেটি খুবই পপুলার হচ্ছে যে ই-কমার্স ওয়েবসাইট বিল্ড করার জন্য, অর্থাৎ ই-কমার্স সাইট পাওয়ার জন্য ই-কমার্স প্লাগইনটি ব্যবহার করা হয়। আমরা এটি ই-কমার্স প্লাগইন এটি এমন একটি প্লাগইন যেটির সাহায্যে আপনি আপনার ই-কমার্স সাইটের জন্য যা যা প্রয়োজন হয়, অর্থাৎ একটি প্রোডাক্ট আপলোড করা, প্রোডাক্টের ভেরিয়েশন সেটআপ করা, অর্ডার সিস্টেম ম্যানেজ করা, তারপর হচ্ছে যে রিপোর্ট জেনারেট করা, এরপরে হচ্ছে যে পেমেন্ট মেথড অ্যাড করা, চেক আউট করা, কার্ড সিস্টেম অ্যাড করা, সব কিছু আপনি এই প্লাগইনের মধ্যে পেয়ে যাবেন। তো আমরা একটি ই কমার্স প্লাগইন সেট আপ করার মাধ্যমে খুব সহজে একটি ই কমার্স স্টোর পেতে পারি। তো আমরা ওয়ার্ডপ্রেসে কীভাবে এটি করতে পারি আমরা আজকের ভিডিওতে এটি শিখব। তো এটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করতে হবে। আমি অলরেডি লগ ইন করে ফেলেছি। তারপর আমাদেরকে প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করতে হবে। অ্যাড প্লাগইন থেকে আমরা সার্চ বক্সে গিয়ে ই-কমার্স লিখে সার্চ করব। এরপর এখানে ই-কমার্স প্লাগইনটি অলরেডি এখানে ইনস্টল করা ছিল, তো আমরা এটা শুধু জাস্ট অ্যাক্টিভেট করে ফেলবো। অ্যাক্টিভেট করার পরে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন, যেখানে আপনাকে আপনার স্টোরটি সেট আপ করতে বলা হবে। তো আমরা সেট আপ মাই স্টোরে ক্লিক করব। এরপর এখান থেকে আই এম জাস্ট ইউজিং মাই বিজনেস, তারপর হচ্ছে যে আমি অলরেডি সেলিং করতেছি বা আমি আমার ক্লায়েন্টের জন্য করতেছি সাইটটি, যে কোনো একটি অপশন আপনি চুজ করতে পারবেন। আমি এই অপশনটি চুজ করলাম, অর্থাৎ আমি জাস্ট আমার বিজনেস শুরু করতে যাচ্ছি। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে বলতেছে আপনার স্টোর নামটি দিতে, অর্থাৎ আপনার যদি কোনো স্টোর থেকে থাকে আপনি আপনার স্টোরের নামটি দিতে পারেন এখানে। আর যদি আপনি স্টোরের নাম না থেকে থাকে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম বা আপনার ওয়েবসাইটের নামটা এখানে ব্যবহার করতে পারেন। তারপর হোয়াট টাইপ অফ ইন্ডাস্ট্রিজ প্রোডাক্টস আর সার্ভিস ডু ইউ প্ল্যান টু সেল, অর্থাৎ আপনি কী ধরনের প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন। সাপোজ আপনি মনে করতে করেন যে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স, তারপর হচ্ছে যে লোকেশন সেট আপ করতে পারেন বাংলাদেশ ঢাকা, আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে আপনি লোকেশন সেট আপ করে দিতে পারেন এটি। তারপর আপনার একটি মেল অ্যাড্রেস দিবেন, এখানে এটি সিলেক্ট করে রাখবেন। যদি আপনি ই কমার্সের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান আপনার মেলে, এটি সিলেক্ট করে দিবেন, অন্যথায় এটি প্রয়োজন নেই। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ওরা পেপাল, তারপর পিন্টারেস্ট, গুগল, তারপরে হচ্ছে যে প্রোটেক্টর, তারপরে ক্ল্যাভিও, এই প্লাগইনগুলো সেট আপ করতে বলতেছে। আমাদের এটি প্রয়োজন নেই, যখনই প্রয়োজন হবে যে প্লাগইনে আমরা তখনই ঠিক সেই প্লাগইনটি ব্যবহার করব। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এটি কিছুটা সময় নিবে, এরপর এটি সেট আপ হয়ে গিয়েছে। এখানে আমাদেরকে আরও কিছু অপশন দেখাচ্ছে, তো আপনি চাইলে ওগুলো এখনই সেট আপ করে নিতে পারেন, অন্যথায় আপনি চাইলে এগুলোকে ইগনোর করতে পারেন। আমি অপশনগুলো একটা একটা বলে দিচ্ছি। এখান থেকে কাস্টমাইজ ইউর স্টোর, অর্থাৎ আপনি স্টার্ট কাস্টমাইজিং করে আপনি কী কী প্রোডাক্ট থাকবে, কোনটা কার্ট পেজে থাকবে, তারপর চেক আউট পেজ কোনটি হবে, শপ পেজ কোনটি হবে, এটা এখান থেকে সেট আপ করে নিতে পারেন। আমি যেহেতু বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করতেছি, সেক্ষেত্রে এখানে কিছুই দেখাবে না। তো সেক্ষেত্রে আমরা পেজটি ইগনোর করে নিচ্ছি। পরবর্তী ভিডিওগুলোতে আমরা একটা একটা করে সেট আপ শিখবো। তারপর অ্যাড ইউর প্রোডাক্ট, অর্থাৎ আপনি এখানে ক্লিক করে প্রোডাক্ট অ্যাড করতে পারেন। আমরা আমাদের টিউটোরিয়াল সিরিজে অলরেডি আপলোড করে দিয়েছি কীভাবে ফিজিক্যাল প্রোডাক্ট, কীভাবে ভ্যারিয়েবল প্রোডাক্ট, কীভাবে গ্রুপ প্রোডাক্ট আপলোড করতে হয়। আপনি চাইলে ওই ভিডিওটা দেখে ওই ভিডিওগুলো দেখে খুব সহজেই প্রোডাক্টগুলো আপলোড করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের এই স্টেপটিও প্রয়োজন নেই। তারপর হচ্ছে সেট আপ পেমেন্টস, অর্থাৎ আপনি কী ধরনের পেমেন্ট নিতে চাচ্ছেন, ক্যাশ অন ডেলিভারি নাকি বিকেশ নাকি নগদ নাকি আদার যে ইন্টারন্যাশনাল প্লাগইনগুলো, অর্থাৎ ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডগুলো কার্ড, পেপাল, চেকআপ, পেউনিয়ার, ওগুলো দিয়ে নিতে চাচ্ছেন। তো আপনি যদি সেখান থেকে নিতে চান ওইটা নিতে পারেন, অথবা আপনার ক্লায়েন্ট যখন আপনাকে ইনফরমেশনগুলো দিবে তখনই আপনি সেটিংস থেকে পেমেন্টে আসি ইনফরমেশনগুলো অ্যাড করে নিতে পারেন। এই যে আমি সাপোজ এখানে টেক অনলাইন পেমেন্টসে ক্লিক করে একটি সেট আপ করে দেখাচ্ছি, কারণ হচ্ছে যে অনলাইন পেমেন্টসগুলোর জন্য আপনাকে ইনফরমেশন দিয়ে এগুলো সেট আপ করতে হবে। সাপোজ ক্যাশ অন ডেলিভারিটা ইনেবল করে দিচ্ছি। তো এখন যে কেউ আসলে আমাদের সাইটে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করতে পারবে আমাদেরকে। এরপর হচ্ছে কালেক্ট সেলস ট্যাক্স। এই ধরনের সেলস ট্যাক্স সম্পর্কে আমাদের এখানে কোনো প্রয়োজন নেই। আপনার যদি ক্লায়েন্ট যদি প্রোভাইড করে থাকে যে আমি প্রত্যেকটা সেলসের উপর এত% করে ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে বা আদার্স ট্যাক্স জেনারেট করে দিতে হবে, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের ইনফরমেশনগুলো ব্যবহার করে কনফিগার ট্যাক্সে ক্লিক করতে পারেন। সাপোজ আমি একটি এখানে টেম্পোরারি অ্যাড্রেস দিচ্ছি, তারপর হচ্ছে যে এখানে একটি টেম্পোরারি পোস্ট কোড দিচ্ছি, এখানে একটি টেম্পোরারি এরিয়া দিচ্ছি। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর ওরা এখানে ট্যাক্স কনফিগার করতে বলবে, আমরা কনফিগারে ক্লিক করে দিব। কনফিগারে ক্লিক করার পর এখানে কোনো ট্যাক্স নেই, আমরা ইম্পোর্ট করতে পারি বা এটা
এখান থেকে ট্যাক্স অপশন থেকে এটা ইনেবল করতে পারি অথবা অ্যাড করে নিতে পারে। এখানে প্রাইস এন্টার্ড উইথ ট্যাক্স, নো, আমরা কোনো ট্যাক্স নিচ্ছি না বিধায় এটা ইনেবল করার নেই। তো আমরা ইয়েস দিলে সেক্ষেত্রে আমাদেরকে ট্যাক্স দিতে হবে। তো এটি প্রয়োজন নেই আমাদের জন্য, এটি প্রয়োজনে এটি নই থাকুক, আমরা আমাদের সাইডে ফিরে যাই। ল্যাব পেজ, এখান থেকে আমরা ল্যাব নিয়ে নিব। এখান থেকে আমরা ল্যাব নিয়ে আমাদের পূর্বের সেটিংসে চলে যাব। তারপর লঞ্চ ইউর স্টোর, অর্থাৎ আপনার সাইটটি স্টোরটি এখনই লাইভ করুন। আমরা এখানে লঞ্চ ইউর স্টোরে ক্লিক করে আমরা সাইটটি লঞ্চ করতেই পারবো। তো আপনার সাইটটি এখনই লাইভ করা হয়ে গেছে, আপনি চাইলে ভিজিট ইউর স্টোর করতে পারেন। তো ভিজিট ইউর স্টোর করে আমাদের কোনো লাভ হবে না, কারণ আমাদের সাইটে কোনো প্রোডাক্টস নেই। তারপর এখানে অন্যান্য ইনফরমেশন দিচ্ছে, এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব কীভাবে আদার্স নেসেসারি জিনিসগুলো সেট আপ করতে হয়, অর্থাৎ কীভাবে প্রোডাক্টস আপলোড করতে হয়, কীভাবে ক্যাটাগরি তৈরি করতে হয়, ট্যাগ তৈরি করতে হয়, এগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।